আমি যেহেতু বাড়ির মানুষ, আমার মাইক পাওয়ার কথা ছিল হয় মাগরিবের পরে অথবা এশার পরে। আমি মেজবান না, মেজবানি করে আর মেহমানরা খায়, মেহমানের সম্মান করতে হয়। কিন্তু আমি আমার এলাকার লোক সবার পরে আইনা আমার দেয়, তো মেহমানরা মনে কষ্ট পায় না? তার খানার চাহিদা আরও থাকতেও পারে, ঠিক না? যাই হোক, মেহমানরা আনছেন, তারা আলোচনা করছে, আলোচনাগুলো অন্তরে গেঁথে রাখে বাস্তব জীবনে আমলে পরিণত করার চেষ্টা করবেন। ভাইয়েরা আমার, কোরআন হাদিস এমন একটি মহাসমুদ্র, দুনিয়ার যত গভীর সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, সকল সাগরের ডাইন বাম সামন পিছন যত গভীর হোক, এটা তলদেশ আছে কিনা? আল কোরআনু বাহরুল আমিক, কোরআন হচ্ছে একটা এমন মহাসমুদ্র, যেই সমুদ্রের ডাইন বাম কুল কিনারা তলদেশ বলতে কিছু নাই। আর ওই কোরআন বাহরুল আমিকের জান হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জানকে ঈমান। আল্লামা ডক্টর ইকবাল বলছেন, আসলে ঈমান রূহে কোরআন। নবীজি ঈমানের মূল, কোরআনের জান। নবীজি কি ঈমানের মূল, কোরআনের জান। আপনার দেহে জান আছে, আপনি বাক্য বিনিময় করতে পারবেন, হাল চাষ করতে পারবেন, লেখাপড়া করতে পারবেন, বক্তব্য দিতে পারবেন, সফর করতে পারবেন। জান নাই কিছু, বলেন আছে? নবীজি আবার কোরআনের জান কিভাবে? কোরআন তো কোরআনেই, নবীজি আবার কিভাবে কোরআনের জান হবে? খুব গভীর খেয়াল। নবীজি সাহেবে কোরআন। নবীজি কি? সাহেবে কোরআন। কোরআনের জান কেন বলা হয়েছে? আল্লাহর কোরআন ৬৬৬৬ আয়াত, এটাকে কোরআন বলছে কে? আল্লাহ এসে বলছে আপনার কাছে যে হাজার কোরআন, হাজার কালামুল্লাহ, এটা আল্লাহর কোরআন, এটা আল্লাহর ভাষা। কে বলছে? জোরে বলুন। প্রিয় নবীজিকে গ্রহণ না করার আগে কোরআন গ্রহণ করা যাবে না। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবীজিকে গ্রহণ না করার আগে কোরআন গ্রহণ করা যাবে না। এই ধারাবাহিকতাটা বাস্তব। যেমন 570 খ্রিস্টাব্দে আল্লাহ নবীজিকে পাঠাইছে। কোরআন শরীফ কবে আসছে? নবীজি আসার 40 বছর পরে। কত বছর? তাহলে আগে কে আসছে? জোরে কে আসছে? পরে কে আসছে? কোরআন আসার পরে, কোরআন আসলো নবীজি গারে হেরার ভিতরে ধ্যানে মগ্ন 15 বছর। কত বছর? এই যে জাবালে নূর যেটা, সেখানে হুজুর ধ্যানে মগ্ন 15 বছর ধ্যান সাধনায়। জিবরাইল কোরআন নিয়ে আসছে। জিবরিল বলেন ইকরা, আপনি পড়ুন। কি বলছেন? ইকরা, আপনি পড়ুন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমাদের দেশের কিছু গুমরাহপন্থী মুফাসসির ব্যাখ্যা করছে, নবীজি বলছেন জিবরাইল আমি পড়তে জানি না। আপনারা নাউজুবিল্লাহ জোরে বলেন। কি বলছেন? আমি পড়তে জানি না। অথচ বুখারী শরীফের মধ্যে, কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, এবং বুখারী শরীফের প্রথম খণ্ডে ওহীর একটা অধ্যায় আছে। কিসের অধ্যায়? ওহীর অধ্যায় আছে। জিবরিল আমিন যখন হুজুরকে বললেন ইকরা,
হুজুর কি বলছেন যে আমি পড়তে জানি না, এই কথা বলেন নাই। হুজুর সরকারে দো আলম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বেকারিয়ন ইয়ানি মাই নেহি পড়ুঙ্গা। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝেন নাই? বুঝেন। জিবরিল বলেন পড়েন, হুজুর বলেন জিবরিল আমি পড়ব না। কি করব না? এরা ব্যাখ্যা করছে কি জানি না, নবীজি কইছেন জানি না, পড়তে জানি না। আর তাফসীরে কি কয়, হাদিসে কি কয়, হুজুর বলছেন মা আনা বেকারিয়ন, আমি পড়ব না। আমি মুফতি আবু সাঈদ সাহেবকে বললাম, হুজুর আপনি কোরআনুল কারীমের এই আয়াতটা পড়েন। উনি যদি বলেন আমি পড়তে জানি না তো এক কথা, আর যদি উনি বলেন আমি পড়ব না তাহলে কি? ওনার মধ্যে পড়ার যোগ্যতা জ্ঞান আছে, আমার বলার পরও সে কি বলছে আমি পড়ব না। এর অর্থ আমি পড়তে জানি না, আমার কাছে কোরআনের জ্ঞান নাই। বরং প্রিয় নবীজি কেন বললেন আমি পড়ব না? এর অর্থ হচ্ছে এই, জিবরিল তুমি আমার কাছে যেই কোরআন নিয়ে আসছো, এই কোরআন তো আমি অনেক আগেই পড়ে আসছি। আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন, যিনি দয়াময় আল্লাহ তিনি আমাকে কোরআন শিক্ষা দিবে না বরং দিয়েছে। আমারে কোরআন তুমি জিবরাইল পড়াইতে হবে না, আল্লাহ আগেই আমাকে কোরআন পড়াইয়া রাখছে। এরপরে কেন বললেন পড়ব না? রহস্য আছে। জিবরিল আমি পড়ার জন্য আসি নাই, আমি পড়ানোর জন্য আসছি। কিসের জন্য? হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম এই জবাব দেওয়ার মূল হাইসিয়ত হচ্ছে জিবরিল তুমি যদি মনে করো তুমি ইকরা বলছো আমি পড়ব, তাহলে অবশ্যই এখানে ওস্তাদি ভাব তোমার মধ্যে আসতে পারে। তুমি জিবরিল তো আমার উস্তাদ না। আল্লাহ অপর আয়াতে বলছেন সা নুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সা নুকরিউকা, অবশ্যই অচিরেই আপনাকে আমি তালাওয়াত করে পড়ে শোনাচ্ছি। আল্লাহ নিজে বলেন কাকে? প্রিয় নবীজিকে। ফালা তানসা, আমি যা পড়াইতেছি ওগো দোস্ত, সুবহানাল্লাহ বলেন, আমি যা পড়াইছি আপনাকে, ফালা তানসা, এটা আপনি ভুলবেন না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতীত আপনার ভুলার কোনো ব্যবস্থা রাখি নাই। আল্লাহু আকবার বলেন। জিবরিল তুমি সামনে বাড়ো, আয়াতগুলা পড়তে থাকো, আমি শুনি। আল্লাহু আকবার বলুন। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানেন না। এই তাফসীর যারা করছে তারা গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী। আর যারা এই তাফসীরে মতামত ব্যক্ত করেছে প্রিয় নবীজি বলছেন আমি পড়ব না, সেই তাফসীরই হচ্ছে আসাহুস সহিহ, অর্থাৎ বিশুদ্ধ ব্যাখ্যা। বিশুদ্ধ বলতেছিলাম কোরআনুল কারীম এসেছে 40 বছরের সময়, পড়েছে 40 বছরের সময় না, পড়েছে কোন সময়? আল্লাহ যখন নবীজিকে তিনির নূর দিয়ে বানাইলেন, আল্লাহ তখন ওস্তাদ হইয়া প্রিয় নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। কে দিছে? আল্লাহ। এই কোরআনুল কারীমে কি আছে? লুগাতে আল মুফরাদাতে ইমাম রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন মা মিন শাইইন ফিল আলাম ইল্লা হুয়া ফি কিতাবাল্লাহি তাআলা। সৃষ্টি জগতের শুরু থেকে এখন থেকে কিয়ামত, কিয়ামতের পরে কি হইয়াছে, হইতেছে, হবে না হবে, সব কিছু আল্লাহ এই 6666 আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফরাইছে গাডায় কি ফরাইছে? খুব মনোযোগ, কি ফরাইছে?
এখন কোরআনে কি আছে? যা হইয়াছে, যা হইতেছে, যা হবে। যা হইয়াছে, যা হইতেছে, যা হবে, সব কিছু কোথায় আছে? এই আপনার ঘরে যে কোরআন শরীফ, এটার ভিতরে আছে। শিক্ষা দিলেন কে? কাকে? তাহলে এটার থেকে একটু বাদ রাখছে, একটু জানাইছে আর একটু জানাইছে না। এই আকীদা রাখলে আর ঈমান থাকবে কি না? বলেন বলেন। তো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোরআনুল কারিমে মওজুদ থাকে, আর এই কোরআন যদি আল্লাহ প্রিয় নবীজিকে ফরাইয়া থাকে, এই আকীদা যদি আমার আপনার হলো, ফরানের পরে কয় না আপনি এটা ভুলবেন না। পড়ানোর পরে কি কয়? আপনি এটা ভুলবেন না। এখন যারা বলে নবীজি এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন না, তো আল্লাহকে ভুল ধরা হচ্ছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় তিনি ইলমে গায়েব জানেন, তিনি গায়েবের খবর দাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আমাদের আছে কিনা? এটা কোন জামাতের বিশ্বাস? কোন জামাতের বিশ্বাস? তো যারা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, এই আকীদাপন্থী। আমি কথাটা এখানে কেন আনছি? প্রিয় নবীজি গায়েব জানেন, তার বাস্তব প্রমাণ বর্তমান যুগ, বাস্তব প্রমাণ বর্তমান যুগ। যেমন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান। আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, একটা মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে ইমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আসছে কিনা বলেন? নবীজি যে গায়েব জানে তার বাস্তব প্রমাণ দেখেন। হুজুর 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন, আমার নবীজি এই সময় কি হবে না হবে এই কথা কে বলছে? নবীজি। যেমন কে বলছে? এটা নবীজির কাছে কি জাহের, আমাদের কাছে গায়েব। লা ইয়াকফা আলাইহি শাইউন, এই সৃষ্টিতে যা দেখতেছেন, যা আছে, কোনো কিছুই আমার নবীজির থেকে গোপন নাই। আমাদের গ্রামটা মনে হয় নবীজির থেকে গোপন আছে, কি বলেন? আমরা যারা বসে আছি আমাদের থেকে নবীজি গোপন আছেন। কিছুক্ষণ আগে যে আলমগীর জালালি গৌসে পাকের একটা কারামাত কইছে না? আচ্ছা, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, ধ্রুব সত্যের মধ্যে সন্দেহ নাই। হুজুর গাউসে পাক বলছেন খোদার রাজত্বটা আমি গাউসে পাকের কাছে কাখার দালাতিন আলা হুকমে ইত্তিসালি। কাখার দালাতিন, সরিষার বিচি দেখেন, সরিষার বিচি দেখেন না আমরা বাইরে যাই, তো সরিষার বিচি যেমন খোদার সৃষ্টিটা গাউসে পাকের কাছে তেমন। কার কাছে? আর বাহুদ্দিন নকশবন্দি বলছেন খোদার সৃষ্টিটা আমার কাছে, আমার যে বৃদ্ধাঙ্গুলের নখটা আছে না, নখের মতো। তো নখের যে পিঠ আর যে সরিষা বেশ কম আসেনি। নকশবন্দি কয় আমার কাছে কি নখের পিঠ, বৃদ্ধাঙ্গুলের নখের পিঠের মতো। তো গৌসে পাক কি কয় আমার কাছে সরিষার বিচির মতো। এক অলি বললেন নখের পিঠির মতো, আরেক অলি বললেন সরিষার বিচির মতো। দেখুন তো এই দুইজন অলির মধ্যে কতটুকু পার্থক্য। পাওয়ার কার? জোরবন কার? যার পাওয়ার বেশি, যার ক্ষমতা বেশি, তার বাক্য ভাষা, তার ক্ষমতার প্রভাবও বেশি। আচ্ছা, তো গৌসে পাকের যদি নখের পিঠের মতো হলো, আমার নবীজির কাছে কিসের মতো? উদাহরণ দেওয়ার ব্যবস্থা আছে। এই জন্য বলা হয়েছে রুহে কোরআন।
প্রিয় নবীজি কোরআনের জান না, এটা শেষ না, সকল সৃষ্টির জান। নখের পিঠ দেখা যায়, সরিষার বিচি দেখা যায়, কিন্তু রুহু একদিন দেখছেন না। না ধরে চাইছেন রুহুটা কেমন? যেরকম চাইছেন, রুহু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব অনুমান কিছুই করা যায় না। একদিন তারে দেখলাম না, সে আমার মধ্যেই বিচরণ করে। একদিন তাকে হাতে ধরতে পারলাম না, মস করতে পারলাম না, স্বাদ নিতে পারলাম না। সে তো রূহ, যেটা ধরা ছোঁয়ার বাইরে, সেটা আমার প্রিয় নবীজির কাছে। ভাইরা আমার, খুব গভীর খেয়াল, গভীর মনোযোগ। তো প্রমাণ হয়ে গেল খোদার সৃষ্টির রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে বুঝতে গেলে আগে রূহকে বুঝতে হবে। রূহ ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে গ্রহণ করতে হবে, তারপরে কোরআন গ্রহণ করা হবে। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারায় ওয়াজ করছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফরমান, এই কোরআনুল কারীমের দ্বারা অনেক সংখ্যক লোক গোমরা হবে, অনেক সংখ্যক লোক হেদায়েতের আলো পাবে। পরে বলেন, ওমা ইউদিল্লু বিহি, এই কোরআনের দ্বারা কেউ গোমরা হবে না, ইল্লাল ফাসিকিন ইয়াইনিল কাফিরিন, কাফেরগণ ব্যতীত, যারা কোরআনের হাকিকত মানে না, কোরআনের জান নবী দুজাহানকে মানে না, এরারে ছাড়া অন্যরা হেদায়াত পাবে যারা কোরআনের জানকে ঈমানের সাথে হৃদয়ে গ্রহণ করতে পেরেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে পাঠাইছে, পরে কোরআন পাঠাইছে। কথা স্মরণ আছে কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করছেন। আমি আয়াত পড়ছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ, নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, মানব জাতি শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই, কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছে, কত আমির উমারা, ধনী গরিব, আবাল বৃদ্ধ বনিতা এসেছে, আসবে। আল্লাহ কাহারো শানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলে নাই, কার শানে বলছে? সবাই বলেন কার শানে? নবীজির শানে। হাদিস শরীফে আছে, প্রিয় নবীজি বলছেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। সুবহানাল্লাহ বলেন না কেন? কার চরিত্র? আমরা বোর্ডের সময় বলি না, অমুক ভাইয়ের চরিত্র কোন কিনা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কি সুন্দর কথা কয়। অথচ ভাইয়ে গোশও খায়, সুদও খায়, জুলুমও করে, অন্যায়ও করে, অন্যের হক নষ্টও করে, এরপরও আমরা কি কই? নাউজুবিল্লাহ বলতেন না? হায় রে মুসলমান, মুসলমানি এত সহজ না। আপনারা আমার দিকে তাকাবেন। বিশেষ করে বলবো, যারা রেজবি মাওলা কেবলা কাবাকে ভালোবাসেন, তারার জন্য অনুরোধের সাথে বলবো, আমার দিকে আপনারা তাকান। আপনি আপনাদের আহাল, আপনারা আমার আহাল। আমি যতটুকু জানি, আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া।
যদি আপনারা গ্রহণ করবেন হয়তো আল্লাহ এটার ওসিলায় মুক্তি দিবে, আর করবেন না এটার জবাব আমি দিতে হবে না, আপনারাই দিবেন। আর জানার পরে যদি আমি না জানাই এই জন্য আমি জবাবদিহি করতে হবে। কি বলেন, বুঝতে পারছেন? যত আমির ওমারা, ধনী গরিব, কাহারও চরিত্র মোবারক চরিত্র নিয়ে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে নাই। কার বিষয়ে বলছেন? যেমন কার বিষয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের আদর্শের মধ্যে দুইটা দিক থাকে। কয়টা? একটা দিক হচ্ছে কাবাহাত, আরেকটা হচ্ছে হাসানাত। একটা দিক হচ্ছে ভালো, আরেকটা দিক হচ্ছে মন্দ। আমি আলেম, আমার মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা মন্দ। আপনি মূর্খ, আপনার মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা মন্দ। আপনি ইমাম, আপনার মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা মন্দ। কিন্তু প্রিয় নবীজির কাছে দুই দিক নাই, এক দিক। কয় দিক? বলেন সেটা কোনটা? আল্লাহ ঘোষণা দিয়েছেন উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। কেন বললেন প্রিয় নবীজিকে উসওয়াতুন হাসানা? আল্লাহ আল্লাহর বান্দাকে তালিম দিলেন, তোমরা যদি তোমাদের মধ্যে যেহেতু দুইটা দিক, একটা ভালোর দিক আর একটা মন্দের দিক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা যদি মন্দের দিকে ধাবিত হও তো তোমাদেরকে চালাবে এই মন্দের ওয়াসওয়াসা যে দেশে, লোকটার নাম কি? সবাই বলেন কি নাম? ইবলিস আবার দুই প্রকার। কয় প্রকার? আমি বলছি না, কোরআনুল কারীমে সূরাতুন নাসের মধ্যে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? সবাই বলেন না কেন? দুই প্রকার। এক প্রকার শয়তান মানুষ থেকে, আরেক প্রকার শয়তান জিন থেকে। দায়িত্ব কি? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। তাদের দায়িত্ব, খন্নাসের দায়িত্ব হচ্ছে তোমার আমার সুদূরের মধ্যে, তোমার আমার এই বক্ষের মধ্যে সে কি করে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, দিয়ে খারাপ দিকে ধাবিত করে। আমার নবীজি ফরমান, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি ওই খারাপ দিক থেকে পরিহার হওয়ার জন্য, খারাপকে বর্জন করার জন্য, যার কাছে খারাপের কিছুই বলতে কিছুই নাই, যাকে আমি আল্লাহ আগেই উসওয়ায়ে হাসানা বলেছি, তুমি তার নিকট যাও, তার গোলামিতে তোমার জীবনকে উৎসর্গ করো। তিনির সোহবতের দ্বারাই তুমি একমাত্র ভালোর দিকে তোমার আত্মাকে রুজু করতে পারবে, তোমার জাহের বাতেনকে পবিত্র করতে পারবে। সেটাই হচ্ছে উসওয়ায়ে হাসানা, আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক যুবক ভাইরা আছেন, মনোযোগ দিবেন। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনকে, আমরা যদি আমাদের এই দুনিয়ার জিন্দেগিকে ভালোর দিকে ধাবিত করতে চাই, কোথায় যেতে হবে? নবীজির কাছে। কোথায় যেতে হবে? নবীজির কাছে। তো আল্লাহর হাবিব বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ তোমার বন্ধু বলছে তোমার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য। মওলায়ে কারীম তোমাকে আমরা দেখি না। আপনারা দেখছেন নি আল্লাহরে? জোরবন দেখছেন? আল্লাহ তোমাকে দেখি না, তোমাকে তিতা মিঠা স্বাদ অনুবাদ খুশি করতে পারি না। তোমার বন্ধু বলেছে তোমার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য। মাওলা তোমাকে কোথায় পাবো? আল্লাহ বলেন যিনি উসওয়ায়ে হাসানা, সেই প্রিয় রাসূল, সেই প্রিয় মাহবুবের কাছে যা, তো আমি আল্লাহর কুদরতি চরিত্র আমার বন্ধুর কাছে পাবি। আমাকে পাওয়ার জন্য আমার বন্ধুকে আমি উসওয়ায়ে হাসানা বানাইছি।
আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা যদি সেই আদর্শ তোমাদের জীবনে গঠন করতে চাও তো আমার বন্ধুকে ছাড়া তোমাদের আর কোনো ব্যবস্থা নাই। এখন আরেকটি প্রশ্ন, আল্লাহ সাহাবায়ে কেরাম তোমার বন্ধুকে দেখছে, তোমার বন্ধুর সাথে যুদ্ধ গেছে, তোমার বন্ধুর সাথে হজ্জে বাইতুল্লাহ গেছে, তোমার বন্ধুর পিছনে নামাজ আদায় করেছে, তারাই না তোমার বন্ধুকে দেখে উসওয়ায়ে হাসানার আদর্শ তাদের নিজের জীবনের মধ্যে গঠন করতে পেরেছে। এখন আমরা তো অনেক অনেক পরে দুনিয়াতে আসলাম, তোমার বন্ধুকে দেখলাম না, সাহাবায়ে কেরামকে দেখলাম না, তাবিনদেরকে দেখলাম না, তাবিনদেরকে দেখলাম না, যুগের ইমামদেরকে দেখলাম না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদেরকে দেখলাম না। ও আল্লাহ, যারা তোমার মশহুর, একজনে বলছে মাত্র নখের পিঠ, আরেকজনে বলছে মাত্র একটা সরিষার বিচি তুলল, তাদেরকেও দেখলাম না। এখন আমরা সেই চরিত্র পাবো কোথায়? সেই উসওয়া হাসানার আদর্শ কোথায় পাবো? আল্লাহ বলেন, বান্দা রেখেছি যাদের কাছে গেলে পরে উসওয়া হাসানার আদর্শ মিলবে, তারা হচ্ছেন আমার বন্ধু ওলিগণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওলিগণ এর কাছে উসওয়া হাসানার আদর্শ আছে, আল্লাহর কুদরতি চরিত্র গঠন করার ব্যবস্থা আছে। সেই মেজদাকি ৫৫ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ রেজভী মাওলা এই দেশে ধারক ও বাহক হয়ে এসেছে উসওয়া হাসানা আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্যে। আপনারা কথা বুঝতে পারেন কিনা বলেন? ভাইরা আমার, আজকে উসওয়া হাসানা গ্রহণ করতে যাবেন, আপনার উপরে মুসিবতের পাহাড় আসবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেন আপনার উপরে মুসিবতের পাহাড় আসবে? আপনি তখন সত্য বলতে হবে। সত্য বললে আরেক দলে কি হবে? জোরে বলুন। যারা মিথ্যায় নিজেদেরকে গঠন করেছে, সত্য যদি আপনি বলেন তার কাছে খুব কষ্ট লাগবে কিনা বলেন? আমার প্রিয় নবীজি বলছেন, আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি যদি আপনাদেরকে বলি আপনারা ধ্বংস হইতে চান কিনা, তখন আপনারা কি জবাব দিবেন? এখন তো জবাব বন্ধ। আমি যদি বলি আপনারা ধ্বংস হইতে চান কিনা, আপনারা কি বলবেন? আমরা চাই না। যদি চান না, তাহলে আমাদের কি করতে হবে? মিথ্যাকে পরিহার করতে হবে। অথচ যখন সূর্য উদিত হয় সেখান থেকে সূর্য অস্তমিত এবং ঘুমানোর আগ পর্যন্ত আমি যদি আমার সময়টাকে 3টা ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করি, এই 3 ভাগের মধ্যে যদি আমি হিসাব করি, এই 3 ভাগের 1 ভাগ এর 70-এর পরে যেটা জর্রা, সেই জর্রা পরিমাণ সময়টার হিসাব করলো, সেখানেও আমার মধ্যে সত্যের কিছু ব্যবস্থা নাই। গোটা এই 24 ঘন্টায় যতটুকু সময় ঘুমানোর আগ পর্যন্ত আছে আমার মিথ্যায় জর্জরিত। আমার কি আল্লাহ রহমত দিবে না গজব দিবে? এখন গজব হইতেছে কি হয় নাই? চতুর্দিকে গজব। এটা আল্লাহর কোনো দোষ নাই, বান্দার দোষ। কিয়ামতের একটি অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস বিদ্যমান। ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে যে সনদ করা হয়েছে তাকে মুসনাদে আহমদ শরীফ বলা হয়। মুসনাদে আহমদ তালিক সহকারে আপনার 30,000-এর ঊর্ধ্বে হাদিস মজুদ আছে, 16 খণ্ড। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু এবং তাবরানী অন্যান্য হাদিসের কিতাবও হাদিসখানা মজুদ রয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আখিরি জামানায় এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, উম্মতেরা কি করবে শোনো, তারা আল মারুফু মুনকিরান ওয়াল মুনকিরু মারুফান, তারা ভালোটাকে মন্দ জানবে, মন্দটাকে ভালো জানবে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? ভালোটাকে কি করবে? কি করবে? আর মন্দটাকে এখন কি করা হচ্ছে? বাস্তব কিনা বলেন? হুজুর আরো বলে দিয়েছেন, শুনেন, আখির জামানা আরেকটি ব্যবস্থা হবে আমার উম্মতের কাছে। আসিদকু ইয়াকজিবু
ওয়াল কিজবু ইয়াসদিকু, প্রিয় নবীজি বলছেন আখিরি জামানায় মানুষ সত্যটারে মিথ্যা জানবে, মিথ্যাটারে সত্য জানবে। বাস্তব কিনা বলেন? বর্তমানে ধর্মের দিক দেখেন, রাষ্ট্রের দিক দেখেন, অবস্থার দিক দেখেন, সময়ের দিক দেখেন, একমাত্র মানুষ সত্যরে কি করতেছে? মিথ্যা বানাইতেছে, মিথ্যাটারে সত্য বানাইতেছে, এবং আপনার ভালোটাকে মন্দ জানতেছে, মন্দটাকে ভালো জানতেছে। এটা কিসের আলামত? আমি বলি নাই যিনি উসওয়ে হাসানা, যাকে আল্লাহ তোমার আমার জন্য উত্তম আদর্শ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই রাহমাতুল লিল আলামিন, যার চরিত্র গঠন করলে আল্লাহর চরিত্র বান্দার মধ্যে আসে। তিনি বলেছেন আখিরি জামানায় মানুষ সত্যকে মিথ্যা জানবে, মিথ্যাটারে সত্য বলবে, ভালোটারে মন্দ জানবে, মন্দটারে ভালো জানবে। বাস্তব কিনা? এবং প্রতারণার শিকার হবে মানুষ। আপনারা দেখেন মানুষকে প্রতারণা করে কতভাবে যে মানুষের ইজ্জতের উপরে হানা দিচ্ছে, দিচ্ছে কিনা বলেন? আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা চা স্টল হচ্ছে মৃত ভাইয়ের গোশত বন্টন করার দোকান। বাংলাদেশের প্রত্যেকটা চা স্টল হচ্ছে মৃত ভাইয়ের গোশত বন্টন করার দোকান। এখন তো আমাকে চা স্টলাররা ধরবে, কি বলছেন আপনি? আপনারা শুনেন, সকালে ঘুম থেকে বাইর হয়, নামাজও পড়ে না, চোখটি কচাইলা টয়লেটও যায়, বিড়ি একটা টানে, আছে কিনা? টান্না টুন্না যায়, যদি কেউ দাঁত ব্রাশ করলে করলো, ডাইরেক্ট কই যায়? জোরমন কই যায়? বাস সকলে মিল্লা বৈশা শুরু করে, শুনশুনি আজকে অমুকের হুত অমুক এটা করছে, অমুকের মায়া এমনি হয়েছে, বলে কিনা? অমুকের বিবি এমনি গেছে, বলে কিনা? উত্তর দেয় না কেন? এটা কি? জোরে বলুন, এটা কি? আমার পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আজকে ব্যভিচার করলে, জিনা করলে কিঞ্চিত বিচার আচার হয়, আর নয় এটাও হয় না। আর পরনিন্দা, গীবত হচ্ছে জিনার চাইতে ভয়ঙ্কর অপরাধ। আর এজন্য নাউজুবিল্লাহ বলতেন না। এখন গীবত চর্চার দোকান কোনটা? জোরে বলেন না কেন? আচ্ছা, আপনি বললেন এক কথা, হাদিস পড়লেন আরেক কথা। না, কোরআনুল কারীম আল্লাহ সূরা হুজরাতের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, যেই ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতেছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না। এখন মৃত ভাইয়ের গোশত কোথায় বন্টন হচ্ছে? জোরে বলুন না, কোথায়? মৃত ভাইয়ের গোশত এখন চা স্টলে। আমি যদি এখানে অনেক লোক আমাকে ভালোবাসে, মহাব্বত করে, সবচেয়ে বেশি মহাব্বতের লোকটাকে বলি এখানে একটা মরা লাশ আছে, খান? উত্তর দেয় না কেন? খাবে? সে বলবে আর ওনার সাথে আমার মহাব্বতের দরকার নাই। ভাইও, আমি হুকুম দিয়েছি তুমি মৃত লাশটাকে খাও, কিন্তু তুমি মৃত লাশটা খাইলা না। কিন্তু অহরহ যতক্ষণ পর্যন্ত ঘুমে না যাও, এর আগ পর্যন্ত শুধু কি খাইনি? এটা আমার কথা না, কোরআন, কোরআনুল কারীমে স্পষ্ট, হাদিস শরীফ স্পষ্ট। আল্লাহ বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছ না? এটা তো তোমাদের অপছন্দনীয়। এটা আমাদের কি? আপনারা বলেন না কেন আমাদের কি অপছন্দনীয়? আল্লাহ নিজে বলেছেন। কিন্তু আজকে এই গীবত চর্চা অহরহ 24 ঘন্টা হচ্ছে। আজকের এই মাহফিলে হাত তোলাইলাম না, অন্তরে অন্তরে আল্লাহ রাসূলের কাছে
বিশুদ্ধ অন্তরে তওবা করেন। শোনেন, যার গীবত করছেন সে তার কাছে গিয়ে যতক্ষণ ক্ষমা না চাইবেন আপনি ক্ষমা পাবেন না। আল্লাহ বলেন আমি ক্ষমা দিব না বান্দা তোরে, যেহেতু তুই তোর ভাইয়ের হক নষ্ট করেছ, তোর ভাইকে ভর্ৎসনা দিয়েছ, তোর ভাইকে মনে কষ্ট দিয়েছ। এই কষ্টের কারণে যতক্ষণ তোমার ভাই তোমাকে মাফ না করবে তুমিও মাফ পাবে না। একজন ইমানদার, শোনেন, একজন ইমানদার ব্যক্তিকে যদি আপনি সন্তুষ্ট করে যেতে পারেন, যে কোনোভাবে আপনার তাকে খুশি করলেন, আল্লাহু আকবার বলি। একজন মুমিনকে সন্তুষ্ট করলে কি হয়? রুহুল বয়ান শরীফ থেকে বলছি, তাফসীরে রুহুল বয়ান। একজন মুমিন আপনি সন্তুষ্ট করলেন, আপনি ইন্তেকাল করেছেন, ওই ইন্তেকালের পরে কবরে আপনাকে শোয়াবে না? কিরানের সোয়াল জবাব শেষ। দৈব চক্রে আপনার গুনাহ আছে, গুনার কারণে আযাবে শাস্তি আপনার ভোগ করতে হবে কবরে। কিন্তু আপনি দুনিয়াতে একজন ইমানদার ব্যক্তিকে সন্তুষ্ট করে গেছেন। কাকে? কাকে? সবাই বলেন কাকে? ওয়াজটা মনে রাখেন, এখানে গেতে রাখেন, কাজে আসবে। ইমানদারকে সন্তুষ্ট করে গেছেন, সে আপনার জন্য বলছে আল্লাহ এই লোকটা আমাকে সন্তুষ্ট করছিল, মাওলা তুমি তারে মাফ করে দাও। মুমিনের জবান আল্লাহ বৃথা দেয় না। আল্লাহু আকবার বলেন। মুমিনের জবান আল্লাহ কি বৃথা দেয় না। বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, ওই ইমানদার যাকে সন্তুষ্ট করা হয়েছিল সে বলছে মাওলা গো সে চলে গেছে, তারে মাফ করো। জবান দিয়ে বলবে আল্লাহ তাকে মাফ করে দাও। এই দুয়ার কারণে আল্লাহ ওই মাইয়াতের জন্য একটা ফেরেশতা কবরে আল্লাহ বানায়া দিবে। আযাবের ফেরেশতা যদি তখন মাইয়াতকে আযাব দিতে চায়, তখন ওই ফেরেশতা বলবে সাবধান, এই আল্লাহর বান্দারে তুমি কষ্ট দিও না। বলা হবে লোকটা গুনাহগার, উত্তর হবে যদিও গুনাহগার একজন মুমিনকে সন্তুষ্ট করেছে, তার জন্য ওই মুমিন ব্যক্তি দোয়া করেছে, এই দুয়ার উসিলায় আল্লাহ রাব্বুল ইজ্জাত তার কবরে আমাকে নিযুক্ত করেছে তার জীবনের অপরাধ মাপ চাওয়ার জন্যে। একজন মুমিনকে সন্তুষ্ট করার হাকিকত বুঝলেন তো? আর মুমিনকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, মুমিনকে কষ্ট দিলে প্রিয় নবীজিকে কষ্ট দেওয়া হয়। আজকে মুমিনকে কষ্ট দেওয়া হয় কি হয় না? হাটে ঘাটে বন্দরে বিভিন্ন জায়গায় মুমিনকে লাঞ্ছিত অপমানিত করা হয় কি হয় না? আল্লাহ বলেন ও বান্দা এই ইমানদারকে কষ্ট দিয়েছো, ইতাজ্জা কাউনাইনাল আশফিয় নবীজি বলেন আল্লাহর আরশের কাঙ্কুরা গুলা পর্যন্ত থরথর করে কাঁপে। একদিক দিয়ে তো গীবত চর্চা আছেই, অপর দিক দিয়ে হক্কানি আলেমদের সমালোচনাও আছে, আছে কিনা বলেন? আমরা সন্তান আদি এখন আমাদের কথা শুনে না, এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ প্রমাণ আছে কিনা? এটার পিছনে একটা হাকিকত তো আছে, আছে কিনা বলেন না কেন? না শোনার পিছনে কারণ হচ্ছে আপনি যদিও আপনার বিবিরে তালাক দিতেছেন না, কিন্তু আপনি একজন হক্কানি আলেমকে গালি দিছেন, বউ তালাক লাগবে না, অটো তালাক হয়ে যাচ্ছে। বিবি তালাক লাগবে না, আপনার বিবি অটো তালাক হয়ে যাচ্ছে। এখন বিবি আপনার আগ্দে নাই, আপনি বিবির সাথে সহবাস করেছেন, সন্তান হয়েছে, এই সন্তান হালাল জাদা নয় বরং সন্তান হারাম জাদা। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? এ হচ্ছে কিনা বলেন? আপনি যখন একজন হক্কানি আলেমকে গ্রহণ করবেন, আপনার হৃদয়ের ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন, যদিও তার মধ্যে আমল কম থাকবে, ইমানের নূরের কারণে, ইলমের নূরের কারণে আল্লাহ আপনার এই ভালোবাসাটাকে নাজাতের জরিয়া বানিয়ে দিব। একজন হক্কানি আলেমের এতটুকু মর্যাদা, এর উপরে যারা বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি
তাদের বিষয়ে বিভিন্ন সমালোচনা করা হয় কি হয় না? একজন মানসাব্বা আলিমান ফাবানাত মিনহু ইমরাতান, ফতোয়া স্বামীর মধ্যে আসছে যে ব্যক্তি একজন আলেমকে, হক্কানি আলেমকে গালি দিবে, বউ তালাক হইতে হয় না, অটো তালাক হয়ে যায়। আলমগীরের মধ্যে আছে, ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে রিদাউল কুফরি কুফরুন, কুফুরের প্রতি যে সন্তুষ্ট থাকবে সে কাফের হবে। আবার ফতোয়া আলমগীরের মধ্যে আছে ইহানাতুল উলামায়ে কুফরুন, হক্কানি আলেমকে ইহানত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করা, এটা কুফুরের মধ্যে গণ্য। যারা করবে তারা কাফের হয়ে যাবে। একদিক দিয়ে বউ তালাক, অপর দিক দিয়ে নিজের ঈমান শেষ। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? বর্তমান সময় এটা হচ্ছে কিনা বলেন, জোর হচ্ছে কিনা বলেন? হে রেজবিয়া দরবারের বক্তব্য ভাইয়েরা, আগে নিজের হাসাদকে ত্যাগ করো, হিংসাকে পরিহার করো। প্রিয় নবী সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে দিয়েছে প্রিয় নবীজির আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করে একজন মুক্তিগামী মানুষ হয়ে কবরে যাওয়ার জন্য। আমরা যদি চেষ্টা করি, আমার মালিক মৌলায়ে করিমের কাছে রিজিকের অভাব আছে? হ্যাঁ, রিজিকের মালিক কে? আরো জন কে? রিজিকের খালেক আল্লাহ, মালিক আল্লাহ, হাকিকি মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহর রাজ ভান্ডার নবীজিকে দান করে দিয়েছে। আপনি আমি নবী পাকের হব, আমার আপনার আপদ বিপদ আসবে, কিন্তু মুমিনের আপদ বিপদ টের পাবে না। কিভাবে? প্রিয় নবীজির মাধ্যমে এটা শেষ হয়ে যায়। আপনাকে আমাকে পরীক্ষা তো আল্লাহ করতেছে, করে কিনা? আল্লাহ কুরআনুল কারীম বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুহাব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া जमा जोरी बरामद जाने आलम तारा हमिया रसूल अल्लाह तारा हम सलातुनिया खबर लो या रसूल अल्लाह, खबर लो मेरे आका मेरे मौला, खबर लो सलातुनिया रसूल अल्लाह কিয়ামতের আরেকটি কথা বলছি। আলামতের মধ্যে এইগুলো যা দেখতেছেন এগুলো আলামতের সগরা, ছোট আলামত। ইমাম মাহাদির ইসলাম যখন দুনিয়াতে আসবে তখন আলামতে কোবরা, বড় বড় আলামত শুরু হয়ে যাবে। এখন এইটাতে সহ্য করতে পারতেছি না, ঠিক কিনা? হ্যাঁ, আর ওটা উপায় থাকবে না। আলামতে সগরার মধ্যে মিশকাতুল মাসাবি একটা অধ্যায় আছে, আশরাতুস সাআত আহওয়ালুল কিয়ামত, অর্থাৎ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ওখানে দেওয়া আছে। সিয়াসিত্তার প্রায় হাদিসে দেওয়া আছে, বহু কিতাবে দেওয়া আছে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আলামতের সগরার মধ্যে আরেকটা আলামত হচ্ছে ওয়ায়ুকাল্লুল ইলমা, ইলম কমে যাবে। রূপে আলেম থাকবে, এখন ঘরে ঘরে কিন্তু আলেম, কিন্তু হক ইলম থাকবে না, হক ইলম থাকবে না। ওয়ায়াকসিরুল জাহলা, মূর্খর প্রবণতা বেড়ে যাবে। এখন চা স্টলে ফতুয়াবাজি করে কারা? এই উত্তর দেন না কেন? করে কি করে না? আরে ফতুয়ার অভাব নাই। সাবধান হে রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দ যারা আছেন, আপনার মুর্শিদ আপনাকে ঈমান আকীদা বিশুদ্ধ করার তালিম দিয়েছে, বায়াত করাইছে, এরপরে আপনাকে আমাকে ওজিফা দিছি কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে কিভাবে ওজিফা করতে হবে এগুলা দিয়েছে। ফজরের পরে 100 বার তাওবা করতে হবে হুকুম দিছি কিনা? পাঁচান পাঁচ সদা সর্বদা
তোমার আমার আত্মিক দেহের মধ্যে শ্বাসে প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই পাঁচের জিকির দিছি কিনা? জোরে বলেন দিছি কিনা বলেন। এবং নামাজের পরে দুরূদ শরীফ ফজরে কতবার, জোহরে কতবার, ওয়াজাইফে রেজবিয়া শরীফ দিয়া গেছে রেজবি বাবা কেবলা কাবা। আমার বাবা জান কেবলা নামাজও কেন কিও কেনের মধ্যে সব কিছু দিয়া দিছে। গভীর মনোযোগ। আপনি যখন এগুলা চর্চা করবেন, আপনি যদি তরিকত চর্চা করবেন, তাহলে আপনার মধ্যে একটা রহমত আল্লাহ দান করবে। তখন একটা মানুষকে ঠকাইতে গেলেও আপনি চিন্তা করবেন আমি কি করতেছি, ঠিক কিনা বলেন। মিথ্যাটা যদি আসতে চায় তখনও চিন্তা করবেন আমি মিথ্যাটা এভাবে না বলবো, বরং আমি একটা কৌশল অবলম্বন করে মিথ্যা থেকে নিজকে পরহেজ করব। কৌশল তো অবলম্বন করার, হিকমত অবলম্বন করার কথা আছে, কিন্তু মিথ্যা বলার কোনো ব্যবস্থা। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহেলের প্রবণতা বাড়বে। ওয়ায়াকসিরু শারবাল খামারা, মদ পান বাড়বে। পারছে কিনা? উত্তর দেন। দেখেন নবীজি, এরা ওয়াহাবি মোল্লারা বলে রাসূলুল্লাহ গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলেন। হুজুর বলেন মদ পান বাড়বে। মদ, আফিম, গাঁজা, তারপরে কি তারও ইয়াবা, কত কিছু নামে বাইরেছে না, এগুলা মদের অন্তর্ভুক্ত, খমরের অন্তর্ভুক্ত। প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ায়াকসিরু জিনা, জিনার প্রবণতা বাড়বে। বাড়ছে কিনা বলেন। জিনা, বেগানা নারী পুরুষ অবাধে মেলামেশায় তো জিনা হচ্ছে। এখন প্রত্যেকের পকেটে জিনা ঢুকাইয়া দিছে। আপনারা কি নাউজুবিল্লাহ বলতেন না? প্রত্যেকের পকেটের মধ্যে জিনা ঢুকিয়ে দিয়েছে। আমরা যখন খবর পাওয়ার জন্য টান দেই, আগায় গোড়ায় যা হচ্ছে আমাদের চোখ দ্বারা ইত্যাদি জিনার অন্তর্ভুক্ত কিনা বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেউ তো আমরা বাঁচতে পারলাম না, এটা আখেরি জামানা, ফিতনার যুগ, কেউ বাঁচতে পারলাম না। এখানে বাঁচা খুব কঠিন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক সময় আসবে মহিলা কাপড় পরবে এজহারে মুহাসিনিয়ত, অর্থাৎ এমন পোশাক পরবে যে পোশাকের দ্বারা তার সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ তার যেই অঙ্গগুলো আছে এগুলা ভাসিয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এমন পোশাক আমার নবীজি কি না জানেন। এখন কি হবে? আজ থেকে 1450 বা প্রায় 1500 বছর আগে প্রিয় নবীজি বলেই গেছেন, আর এখন তা বাস্তব হচ্ছে। এই জন্য নবীজি রূহ, নবীজি ঈমান, নবীজি কোরআনের জান, সৃষ্টির জান, নবীজি উসওয়ায়ে হাসানা, প্রিয় নবীজির আদর্শ ছাড়া, হুজুর পাক সরকারে দো আলম ছাড়া উম্মত মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব আরো বলেন, আপনারা বলবেন আপনি অন্যান্য দিনে একরকম ওয়াজ করেন, আজকে আর একরকম। এটা আমার দেশ, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার আহাল। একরকম নামে কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বলতেছি। মুক্তি আমার আপনার সকলের পেয়ে যেতে হবে। আমি যখন বাড়ি থেকে বাইরে হই, আমার এই এলাকার ছোট বড় যারা রেজবি বাবাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে ডাক্কে নিয়ে একটা চা খাবায়, একটা পান খাবায়, একটু বসেন, করেন না? করেন কিনা? এটার জন্য তো আমার দায়ী হইতে হবে। আমি তোমাকে ভালোবাসছিলাম, আমার জন্য তুমি কি দিয়েছ, কি রাখছ? সেই জন্য লিল্লাহি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কথাগুলো বলতেছি। একটু পরিবর্তন হওয়া দরকার। ঈমান যেহেতু বিদ্যমান আছে, আলহামদুলিল্লাহ, ঈমান আকীদা যেহেতু বিদ্যমান আছে, আমাদের চরিত্রটার মধ্যে উসওয়ায়ে হাসানা, প্রিয় নবী পাকের আদর্শটা আসা দরকার আছে কিনা বলেন। আজকে সন্তান আমাদের কথা শোনে না, বাস্তব কিনা? সন্তান
আপনি বড় কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাচ্ছেন, খাওয়া দাওয়া খাওয়াচ্ছেন, কিন্তু সন্তান একদিকে যাচ্ছে, আপনি যদি একটু ইয়ে করেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। আবার এই যে যারা লেখাপড়া করছে, আমাদের মাদ্রাসাতেও অনেক সন্তানেরা যাইতেছে, ছোট ছোট বাচ্চারা মোবাইল চায়, আর যদি তাদেরকে ধমকি দেওয়া হয়, মোবাইলটা ট্যাগ করা হয়, নিয়ে যাওয়া হয়, এই মাদ্রাসায় পড়বে না, মা বাবারে অন্য কিছু বুঝায়, মাদ্রাসা বালানা, হুজুর বালানা, তারপরে খাওয়া খাদ্য বালানা, অনেক কিছু বুঝে, মা বাবা মনে করে না। তুমি চিন্তা করার দরকার ছিল কোন কারণে তোমার সন্তান এটা তোমার কাছে বলছে, আগে তথ্য কি বলেন। আজকে বড় আফসোস যে আমার হুতে আমার জিয়ে কদ্দুর মোবাইল শেষে, অসুবিধা কি? লাইভ আইসেনি, লাইভ হয়ে গেছে। হ্যাঁ, প্রিয় নবীজি বলছেন এই সময়ের কথা যে এমন এক যুগ আসবে, আকসা আবাহু ওয়া উম্মুহু, সন্তানাদি তার মা এবং বাবার নাফরমানি করবে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? মাতা পিতার কি করবে? নাফরমানি করবে। এরপরে প্রিয় নবীজি বলেন সন্তানাদি মাতা পিতার নাফরমানি করবে আর দূরের লোকদেরকে বন্ধু বানাবে। আপনারা বাস্তব কিনা বলেন? নিজের আওলাদ বলবো কই আছে না আছে, মা বাবা কই আছে না আছে, এই আজকে আমার বাড়িতে অমুক লোকেরা আসবে, তাদের খানা খাদ্যের ব্যবস্থা করো, হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু নিকটতম ব্যক্তি মাতা পিতা কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর নাই। আমার প্রিয় নবীজি বলছেন এই সময় যখন আসবে তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকিও। কিসের অপেক্ষায়? এরকম ভাবে বহুত ঘটনা কিয়ামতের পূর্বে হবে, আমার নবীজি তার বাস্তব আগেই বলছেন, বাস্তবে তা আমরা দেখতেছি। ওই যে মুসলিম শরীফ থেকে হাদিস পড়ছিলাম, ওখানে হাদিস আছে, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ দীনুহু বিআরজিম মিনাদ দুনিয়া। আমার নবীজি বলেন এমন এক সময় আসবে আমার উম্মতের কাছে, ইয়াবিউ বিক্রি করবে, দীনুহু ধর্মকে, বিআরজিম মিনাদ দুনিয়া দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? আপনার আর কি মনে চায় না ভালো একজন যোগ্যতা সম্পন্ন সুন্দর কণ্ঠওয়ালা, যার ডাকে হাজার হাজার মানুষ হয়, এমন একজন আলেম আইনা ওয়াজ শুনতে চায় না? মানে চায়, মনে চায়, কি লিখে পারেন না? জানা দি 50,000, 60,000, 1 লাখ দন লাগবো, আর আমরা গরিব মানুষ, আমরা দ্বারা কি সম্ভব হয় না। হুজুর বলেন ইয়াবিউ দীনুহু বিআরজিম মিনাদ দুনিয়া, এমন এক যুগ আসবে আলেমগণ ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? বড় আফসোস। আমি অন্য কোনো আদার দরবারের বিষয় বলতেছি না, আমার রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দদের বিষয়ে আমি বলতে পারি। আমরা যদি জামানার মুজাদ্দেদের আদর্শটার দিকে তাকাই, আমার মহান মুর্শিদ সদরুল আমিন রেজবি বাবার আদর্শের দিকে তাকাই, তাহলে আমরার মধ্যে যদি সেই হাইসিয়তরা থাকতো তো আমাদের একটু চিন্তা করা দরকার ছিল কিনা। অনেক সময় অনেক মুরব্বীরা বলে, হুজুর আমরা তো চেষ্টা করি কিন্তু যুবক ফুলাইনে লেগে পারি না, ঠিক কিনা? একজন বক্তা আইনা যদি আপনার 40,000 টাকা দেওয়া হলো, 30 মিনিটও আমাকে কোরআন হাদিসের কথা শোনাইল না, আপনার রেজবিয়া দরবারের টাকা নিল। আপনার পীর মুর্শিদ আপনার দরবারের জন্য, আপনার দরবারের আলেমদের জন্য আপনি কি করলেন? আপনি সব দিয়ে দেন, এতে আবার আপত্তি নাই। আপনার দরবার, আপনার দরবারের গোলাম, আপনার দরবারের আলেম, তাদের জন্য আপনি কি করলেন? একজন মসজিদের ইমাম 1 মাস আপনার এখানে থাকে, 1 মাস থাকার পরে মসজিদের ইমামরে যে হাদিয়াটা দেন,
1 মাস 1.5 মাসে, অনেক সময় 2 মাসও বেড়ায়। বলেন সত্য না মিথ্যা বলেন? জবাবদিহি করতে হবে মাওলাই করিমের দরবারে। আল্লাহ আকল দিয়েছে, সমস্ত কিছুর মূল হচ্ছে আকল। এই আকলের মধ্যে নূরে মুহাম্মদীর নির্যাস লাগানো আছে। এই আকল দেওয়ার পরে আল্লাহ 2টা রাস্তা দিয়েছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আগে আকল দিছে, সুবহানাল্লাহ বলেন। দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। মাওলাই করিম ফরমান, নিশ্চয়ই আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যেই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। আল্লাহ তোমাকে আমাকে এখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন যে তোমার বান্দা আমি আকল দিলাম, দেওয়ার পরে তোমার জন্য 2টা রাস্তা বানাইলাম, একটা ভালো আর একটা মন্দ। এটা দিয়ে গেলে শয়তানকে পাবি, ওটা দিয়ে গেলে উসওয়ায়ে হাসানার মালিক প্রিয় নবীজিকে পাবি। আপনার চা স্টলে গিয়ে সারাদিন আমাদের কমপক্ষে না হইলে 1-150 টাকা খরচ হয় কি হয় না বলেন? চা স্টলে 1-150 টাকা খরচ হয়, কিন্তু একজন ইমামের যায় হাদিয়া দিচ্ছে, ও 1 মাস পরে আবার চাইয়েন ফুটবার আর তারা নিয়ে আমারে ধরেন। সবুল্লাহ ভাই আছেন নি? আপনারা বলতেছি না, সমস্ত এলাকা আমারও কথা তো এখানে থাকতেছে না, 18-20 যাইতেছে, যে চিন্তা লাগাই রাখছে, ঠিক না? সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা আলেমান ফাকান্নামা যারানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করলো, প্রিয় নবীজি বলেন সেজন্য আমি রাসূল পাকের সাথে সাক্ষাৎ করলো। আমাদের সাধ্য নাই নবীজিকে দেখার, নবীজি ব্যবস্থা করে দিয়েছে। তুমি একজন হক্কানি আলেমের দিকে তাকাইছো, ওই আলেমের দিকে তাকাও না, যেন প্রিয় রাসূল পাকের দিকে তাকাইছো। হুজুর বলেন ওমান সাফা আলেমান ফাকান্নামা সাফানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের হাতে হাত ধরে মুসাফা করেছে, সেজন্য প্রিয় নবীজির হাত মুবারক ধরে মুসাফা করেছে। আল্লাহর হাবিব আরো বলেন ওমান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের বৈঠকে বসে, হুজুর বলেন সেজন্য আমি রাসূল পাকের বৈঠকে বসে। ওমান জালাসানি ফাকাদ আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে আমি রাসূল পাকের বৈঠকে বসবে, আল্লাহ হাসরের ময়দানে ওই গোলামে মুস্তাফাদেরকে নিয়ে আল্লাহ কুদরতি বৈঠক করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমের এত মর্যাদা, এত পাওয়ার আল্লাহ দান করেছে। এই কথার অর্থ এটা বুঝবেন না যে আমি আলেম, এই ওয়াজ করতেছি, না, নেবার না, আমি আলেম হইতে পারি নাই। আলেম হওয়া যায়, কিন্তু নায়েবে রাসূল হওয়া খুব কঠিন। আলেম মানে কি? জাননেওয়ালা। যারা কোরআন হাদিস জানে তারা আমরা আরবি ভাষা আলেম কই, আর আপনারা যারা বাংলা অঙ্ক ইংরেজি জানেন তাদেরকে শিক্ষিত বা জ্ঞানী বলা হয়। মূলত কি আলেম? আলেম হইলেই নায়েবে রাসূল হয় না, নায়েবে রাসূল হইতে হয় উসওয়ায়ে হাসানা হুজুর পাক সরকারে দো আলমের আদর্শের দ্বারা। উসওয়ায়ে হাসানা নিজের কালবকে ধারণ করতে হবে এবং প্রিয় নবীজির জাত, সিফাত, হাকিকত, মাহিয়ত ইত্যাদির উপরে আকীদা, দুটার অপর নাম হচ্ছে একজন নায়েবে মুস্তাফা, নায়েবে রাসূল। এমন আলেমের বৈঠকে বসে রাসূল পাকের বৈঠকে বসা হয়। আমার দাদা হুজুর ওয়াজ করছে না যে বাবারা, একজন নায়েবে নবীর হাতে যদি 10টা টাকা দাও, এই টাকা নবীজি পাবে। মুরব্বীরা আছেন, এমন ওয়াজ করছে কিনা বলেন? আজকে নায়েবে রাসূল দাবি করে ধর্ম ব্যবসা চালানো হচ্ছে। তখন কি আর নায়েবে রাসূলের কাতারে থাকে? জোরে বলুন, থাকে? আমার অনুরোধ থাকবে, আপনারা আমার আহাল, আমি আপনাদের আহাল, আর বিশেষ করে পূর্ব পাড়ার আমার ভাই বেরাদর যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যেহেতু বাবাজান কেবলা এই তারিখটা দিয়ে গেছে, প্রত্যেক বছর আপনারা স্মরণ করেন না, আমার আজকে একটা আর্জি থাকবে, আপনারা যেহেতু প্রোগ্রাম করেন, আমরা আপনারা থেকে খালি না, আপনারাও আমাদের থেকে খালি না, আমরা 3 মসজিদের 2-1 করে ডাকবেন, যে আপনারা প্রোগ্রামটা করাবেন, প্রোগ্রামের কিছুদিন আগে আপনারা ডাকবেন। এরা জানবো যতটুকু সম্ভব এখানে কি করবে, ব্যবস্থাপনায় থাকবে। আমরা যদি একজোট হয়ে 3 জায়গায় যদি 3টা প্রোগ্রাম করি, আমাদের তো কোনো আপত্তি নাই। সবাই একজনে এনে দাঁড়ায় রইল, আর সবাই থুতু দিলে গোসল হয়ে যাবে কিনা বলেন? কিন্তু আমাদের সমন্বয়ের অভাব।
সুতরাং এই সমন্বয়টা যেন আমাদের থাকে। আমাদের গ্রামে তো 4টা মসজিদ আমাদের দরবারে, কটা? একটা হইল উত্তরপাড়া আমাদের সাবেক মেয়র সাহেবের বাড়িতে, আর 3টা আমরা কাছাকাছি আছি, 3টা কাছাকাছি আছি, এবং আমাদের ঈদগাহও হয়েছে 3টার সমন্বয়, ঠিক না? তো আমাদের মধ্যে যদি একটা সমন্বয় থাকে আমাদের প্রোগ্রামগুলোতে, আজকে যদি আমাদের এলাকায়ও তারা এই একটা ব্যবস্থা করতেন, মনে হয় গাবুরা পরও মনে হয় এমন যোগাযোগ হয় নাই, ঠিক না? হয় নাই, এটা কিন্তু আর করবেন না। আমি চাই আরেকটা কথা বলছি, আপনারা যদি এই প্রোগ্রামগুলো আবার সজাগ না রাখেন, ওয়াহাবিরা যেমনি শুরু করছে, বাতিলরা যেমনি শুরু করছে, আমার আপনার ঈমান পর্যন্ত হরণ করে নিচ্ছে, আমাদের সন্তানগুলির ঈমান হরণ করে নিচ্ছে। তাই এগুলো রাখা আমাদের একান্ত দরকার। ভালো ভালো হক্কানি আলেম এনে কথাবার্তা শুনলে পরে মানুষের ঈমান তাজা হয় এবং আমলের পরিধি কি বৃদ্ধি পায়। আমাদের দরকার আছে কিনা? সবাই মিললে আপনারা এইটা কাজ করবেন। আমি বিশেষ করে পূর্বপাড়া যেহেতু সবসময় প্রোগ্রামটা বাবাজান দিয়ে গেছে, আপনারা করান। আমরা যেন কমপক্ষে প্রোগ্রাম আসার আগেই যেন মাসখানে আগে সবাই মিল্লা 2-4 জন করে আসা মিল্লা সবাই যেন জানে, যারা করবে এনে তারা বোঝা বেশি হইব, অন্যরা তো কিছুটা করতে পারবে না। এটা যেন আমাদের মধ্যে থাকে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আপনারা প্রিয় নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিজেদের জীবনে গঠন করতে চান কি চান না? তাই আপনাদের সন্তানাদিকে আপনারা ওই ওহাবি মতবাদ থেকে, বাতিল মতবাদ থেকে আপনার সন্তান কিন্তু ওহাবি বাতিল হয়ে যাচ্ছে, আপনার দায়িত্ব তাকে ফিরাইয়া আনিয়া ঈমান আকীদা শিক্ষা দেওয়া এবং দরবার শরীফে হক্কানি পীর ও মুর্শিদের কাছে বায়াত রাসূল গ্রহণ করানো। এটা আপনার দায়িত্ব আছে কিনা বলেন?